দর্শক 5 ব্যাটার 2 পেসার 2 স্পিনার 2 বোলিং অলরাউন্ডারের এক বৈচিত্র্যময় শক্তিশালী একাদশ। ঘরোয়া ক্রিকেটে সম্ভবত এই দলটা যে কাউকে হারাতে সক্ষম। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির বাংলাদেশে স্কোয়াডে নেই এমন খেলোয়াড়দের নিয়েই দর্শক স্কাই স্পোর্ট বিডি বেছে নিয়েছে তেমনই এক বিকল্প একাদশ। দলের ওপেনার হিসেবে থাকবেন তামিম ইকবাল খান এবং লিটন কুমার দাস। দেশের ক্রিকেটে ব্যাটিংয়ে প্রায় সব রেকর্ডের একক ছত্র আধিপত্য খান সাহেব নেই এবারের চ্যাম্পিয়ন ট্রফির একাদশে। গত 18 টুর্নামেন্টটি তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন তিনি। 4 ইনিংসে 73-এর উপরে গড়ে 2টি 50 আর একটি সেঞ্চুরিতে রান করেছিলেন 293। বর্ষিয়ান এই তারকার সাথে ওপেনিংটা জমাতে পারতেন আরেক প্রতিভাবান ব্যাটার লিটন কুমার দাস। বড় মঞ্চে নিজেকে বহুবার প্রমাণ করেছিলেন তিনি। ওয়ানডে ফরম্যাটে বর্তমানে তেমন ফর্মে না থাকলেও বাংলাদেশের প্রিমিয়ার লিগে বিপিএলে ব্যাট হাতে দৌতি ছড়াচ্ছেন লিটন কুমার দাস। 3 নম্বর জায়গাটা ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমার জাকির হাসানের প্রাপ্য। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রায় 55 গড়ে 589 রান করেছিলেন তিনি। ব্যাট হাতে ঝড় তুলেছিলেন চলতি বিপিএলেও। 4 নম্বর পজিশনটা অবশ্য বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের চিরস্থায়ী বন্দোবস্ত। বোলিং করুক বা নাই করুক শুধু ব্যাটার হিসেবেই এখনো এই পজিশনের মালিক তিনি। অধিনায়কও থাকবেনও তিনি। 5 নম্বর পজিশনটাতে থাকবেন নুরুল হাসান সোহান। অধিনায়কত্ব, ফিনিশিং, উইকেট কিপিং এবং সবতেই সর্বসেরা এই মুহূর্তে তিনি। যেখানে হাত দিচ্ছেন তাই সোনা রূপান্তর করছেন যেন তিনি। একাদশে সাকিবের ডিপুটি তিনি। তারপরে আসবেন শামীম হোসেন পাটোয়ারি। দ্রুত রান তোলা এবং দলের প্রয়োজনে কয়েক ওভার হাত ঘোরাতেও পারেন তিনি। 7 নম্বরে থাকবেন এই মুহূর্তে সীমিত ওভার ক্রিকেটে দেশের অন্যতম সেরা স্পিনার শেখ মাহাদি। স্পিন এবং ভেরিয়েশন এবং ম্যাচের সিচুয়েশন বুঝে বুদ্ধিদীপ্ত বোলিং বা ডেট ওভার স্পেশালিস্ট হিসেবে দলের অন্যতম হাতিয়ার হতে পারেন তিনি। লোয়ার অ্যান্ড ব্যাট হাতে অবদান রাখার পাশাপাশি পেস বোলিংয়ে ঝড় তোলার সক্ষমতা থাকা মোহাম্মদ সাইফুদ্দিন থাকবেন 8 নম্বরে। 10 আর 11 2 নম্বর পিওর পেসার শরীফুল ইসলাম এবং হাসান মাহমুদ। আরব আমিরাত, পাকিস্তানের কন্ডিশনে যারা দলের জন্য অনেক বড় এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এই একাদশটাই এতটাই শক্তিশালী যে এখানে ইবাদত হোসেন, সাইফ হাসান এবং ইয়াসিন আলী রাব্বি কিংবা ইনামুল হক বিজয়দের রাখা সম্ভবই হয়নি।